আল্লাহ রাব্বুল আলামিন কি কয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তোদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, মক্কা মদিনার মেহমান বৃন্দ, কি ভাষায় আপনাদেরকে আয়াতটা আমি লিখেছি স্টেজে বসে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়া নিয়ে কথা চলছে। ও বন্ধু শুনেন, তাকওয়া কাকে বলে? রাসূল বলছে কি বলা গেছে মাইক বলে কি মাইক কোথায় আমার সাউন্ড দিছেন? কোথায় সাউন্ড দিলেন আপনি? আমি নিজের আওয়াজ নিজে বুঝি না। তাই আমি আপনাদের এই আওয়াজটা কোথায়? এই আওয়াজটা কোথায়? এটা হ্যালো হ্যালো, এটা কি তামাশা করো না? আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনাদের খেদমতে আমার আলোচনার মূল বিষয় বুঝতে পারতেছেন নিশ্চয়ই। মানুষ একা থাকতে পারে না। রাসূল বলছেন তোমরা দুইটা জিনিসের বাধা দিও না। কয়টা বলছি বাবা? দুইটা জিনিসের বাধা দিও না। একটা হলো পানি, আর একটি হলো রাস্তা। পানির বাধা দেওয়া যাবে না। এই যে বর্তমান খেয়াল করে দেখেন, পানির বাধা দিয়েছিল ইয়াজিদ। কথা বলেন ঠিক কিনা? পানির বাধা দিয়েছিল কে? পানির বাধা দিয়ে ইয়াজিদ নরপিচাস হয়ে গেছে। আর যার জন্য পানির বন্ধ করলো তার জন্য আল্লাহ পাক হাউজে কাউসারের পানি নির্ধারণ করেছেন। আশা করি আমার কথাগুলো বুঝবেন ইনশাআল্লাহ। এই জন্য মানুষের প্রতি মানুষের দয়া মায়া ভালোবাসা রাখতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আরেকটা দিকে গো, ঠিক আছে, ওকে, হ্যালো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদের হেদায়েতের জন্য দুনিয়াতে সংবিধান করে পাঠিয়েছেন। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওই কোরআনে উল্লেখ করা আছে কোন কাজগুলো ভালো আর কোন কাজগুলি মন্দ। বলা হয়েছে যে ভালো কাজগুলো উল্লেখ করা হয়েছে, কল্যাণকর যা উল্লেখ করা হয়েছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য এই দুনিয়াতে আমরা যারা এসেছি, কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ এটা আমরা বুঝি। বোঝার পরও আমাদের শূন্যতা হলো আমরা এগুলো মানতে চাই না। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। ঠিক কি না বলেন? মানার নাম ঈমান। আমার বন্ধুগণ, আবু জেহেল রাসূলুল্লাহকে জানতেন যে তিনি আল্লাহর নবী, কিন্তু আমার নবীজিকে মানতেন না। এই জন্য আবু জেহেল জাহান্নামের লাকড়ি। আর সিদ্দিক আকবর নবীকে নবী হিসাবে জানতেন, আবার মানতেন। এই জন্য তার রওজা মুবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা কোরআন মানে তারা নবীর কাছে চলে যায়,
যারা সুন্নাহ মানে তারা আল্লাহর কাছে চলে যায়, আর যারা কোরআন সুন্নাহ মানে না তারা কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, ওয়া তাআওয়ানু, তোমরা সহযোগিতা করো, আলাল বিররি, ভালো কাজের ব্যাপারে তোমরা পারস্পরিকভাবে সহযোগিতা করো। এই মাহফিলটা দেওয়া হয়েছে, খবর নিয়ে দেখেন অনেক মানুষ মাহফিলে সহযোগিতা করেছেন। কেউ টাকা দিয়া সহযোগিতা করেছেন, কেউ বুদ্ধি দিয়া সহযোগিতা করেছেন, কেউ গাম মাথার গাম পায়ে ফেলে সহযোগিতা করেছেন। আর ভালো কাজের সহযোগিতার জন্য একজনে ঘোষণা করেছেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা ভালো কাজ করবে এদেরকে তোমরা সহযোগিতা করো। এই জন্য যারা আল্লাহ ওয়ালা, যারা ভালো কাজ করে এদের সঙ্গে সঙ্গী হওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রে বাজান। এরপরে বলছে ওয়াত্তাকুয়া, বড় করে বলেন আল্লাহু আকবার। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা তাকওয়াবান মুত্তাকি, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মা বাবার খেদমত করে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কোরআনের বিরুদ্ধে কথা বলে না, যারা গুনাহ করতে গেলে 100 বার চিন্তা করে গুনাহ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, সমাজে যারা নেকের কাজ করে, আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ বলেন ওই মুত্তাকিনদেরকে তোমরা সহযোগিতা করো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভয় করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? আর বড় করে বলেন লাভ আছে না নাই? আল্লাহকে ভয় করলে লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান হাতে বিজয়ের টিকিট দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? এই সমাজের মধ্যে যারা তাকওয়াবান, যারা দুধের সঙ্গে পানি মিশায় না, কথা বলেন ঠিক কি না? এরা হলো মুত্তাকি। যারা মিথ্যা কথা বলে না, সমস্ত পাপ কাজ করতে গেলে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়। আল্লাহ বলেন, এই মুত্তাকিনদেরকে আমি আল্লাহ জান্নাতের বিজয়ের পতাকা দান করব। শুধুমাত্র তাই নয়, হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ ওই মুত্তাকিনদেরকে জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। দুনিয়ার কাঁঠালের বাগানের মূল্য আছে না নাই? দুনিয়ার কাঠ বাগানের মূল্য আছে না নাই? তাইলে যেখানে দুনিয়ার বাগানের জন্য এত কিছু করি, আর আমার আল্লাহ কয়, বান্দা তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ একটা নয় দুইটা নয়, হাদি কাতরের বহু বচন হলো হাদায়েক, একটা নয় দুইটা নয়, আমি অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দেব। এর বিনিময়ে তোর কাছে একটা জিনিস চাই, গুনাহ করতে গেলে আমি আল্লাহরে ডরাইস, গুনাহ করতে গেলে আমি আল্লাহকে ভয় কইরো। আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কি কয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তোদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব আর বড় করে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহু আকবার আমার যুবক ভাইরা মুরব্বি বাবারা মক্কা মদিনার মেহমান বৃন্দ কি ভাষায় আপনাদেরকে আয়াতটা আমি লিখেছি স্টেজে বসে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তাকওয়া নিয়ে কথা চলছে ও বন্ধু শুনেন তাকওয়া কাকে বলে রাতের অন্ধকারে দরজা লাগাইয়া দিলাম জানালা লাগাইয়া দিলাম রাত্র প্রায় 2টা বেজে গেছে মা ঘুমাইতেছে বাবা ঘুমাইতেছে বন্ধু ঘুমাইতেছে হাতের মধ্যে একটা মদের বোতল নিলাম নিয়া মদের বোতলের মুখটারে খুললাম খুইলা খাওয়ার সময় মনে মনে ভাবলাম এখন সবাই ঘুমাচ্ছে আমার মা আমাকে দেখবে না আমার বোন আমাকে দেখবে না আমার পরিবার আমাকে দেখবে না বন্ধু জানবে না দরজা জানালা সব লাগাই দিলাম মদ খাইলে কেউ আমারে বাধা দিবে না মুখের মধ্যে মদটা নেওয়ার সময় হঠাৎ করে তার মনের ঘরে উকি মেরেছে আমাকে পৃথিবীর কেউ না দেখলেও আমাকে একজন দেখতেছেন জবান খুলে বলুন তিনি কে ওই আল্লাহকে ভয় কইরা মদের বোতলটারে ঢিল মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে আমার নবী কয় যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছাইরা দে আমার আল্লাহ তাকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া রাসূলুল মুরসালিন জিন্দাবাদ জিন্দাবাদ আমার বন্ধুগণ তাইলে ওই মহান রবকে ভয় করা দরকার আছে না নাই এই যে কোরআনটা দেখতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআন মুনাফিকদের হৃদয়ে পৌঁছবে না এই কোরআন মুশরিকদের হৃদয়ে পৌঁছবে না এই কোরআন কাযযাবদের হৃদয়ে পৌঁছবে না কেন কয়েক কণ্ঠলের মধ্যে আটকা পড়ে যাবে যাদের জবানে এক কথা ভিতরে আরেক কথা এরা মুনাফিক কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ কয় এই কোরআনটা তাদের সিনার ভিতরে ডুববে যারা হলো মুত্তাকি হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন করে এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই গুনাহ করার সময় ভয় করব কাকে আর বড় করে কাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার হাতে কি থরথর করে কাঁপতেছে আর বলতেছে আমার হাতের মধ্যে অপরাধ ঘৃণিত বস্তু এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিয়ে দেখেন এটা দুধের বোতল ওই লোকটা চোখের পানি ফেলে কান্না করে ও ওমর এটা তো মদের বোতল ছিল এক riwayate লেখে দুধের বোতল আর এক riwayate লেখে মধুর বোতল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তো দুধ পান করতে নিষেধ করে নাই মদ পান করতে নিষেধ করেছেন এবার লোকটা চোখের পানি বালাইয়া কয় ও ওমর আমি একদম নিরন্তর কথা বলছি আমি এক বোতল মদ পান কইরা আর এক বোতল মদ আমি আস্তিনার নিচে নিয়ে রওনা হয়েছিলাম আপনাকে দেখা আল্লাহরে বলছিলাম আল্লাহ তোমার আজকে একটা তোমার কাছে তওবা করি আর বলতেছি আর জীবনে কোনোদিন আমি মদ পান করব না তোমার ডরাই তোমার জবাবদিহিতার সামনে আমি বড় অসহায় এই জন্য আল্লাহ তুমি যদি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো আমি কথা দিলাম কোনোদিন আমি মদ পান করব না খালেস নিয়তে আল্লাহরে ডরাইয়া যখন আল্লাহ কইয়া ডাকটা মারছে গো আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জুস মেরে উঠেছে আমার আল্লাহ সেকেন্ডে ওই মদের বোতলটারে দুধের বোতলে পরিণত করে দিয়েছে
বলুন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? দুই হাত তুলেন, সোজা করেন, একটা স্লোগান তুলেন, আমার যুবক ভাইয়েরা ভয় করবো একজনকে, তিনি কে? আরো বড় করে, তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই নিদ্রা নাই, তিনি হলো খালেক। আর যার তন্দ্রা আছে নিদ্রা আছে তারা হলো মাখলুক। খালেক হলো আদেশদাতা, নির্দেশদাতা, মাখলুক হলো নির্দেশ পালনকারী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছে যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো। এখন সমাজে যারা গাঞ্জা খায় এদেরকে সহযোগিতা করা যাবে? এই যুবক ছেলেরা যারা নেশা করে তাদেরকে সহযোগিতা করা যাবে? যারা ইয়াবা খায় সহযোগিতা করা যাবে? যারা ফেন্সিডিল খায় সহযোগিতা করা যাবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে সহযোগিতা করা যাবে? নির্দেশ কার? আর বড় হাত তুলে নির্দেশ কার? এই জন্য যারা মাহফিল সাজাইছে এদেরকে সহযোগিতা করলে সওয়াব আছে না নাই? আল্লাহ বলে যারা পুণ্যের কাজ করবে তাদেরকে সহযোগিতা করো। এই জন্য এখানে যদি কনসার্ট হতো, এখানে যদি কোনো ধরনের বেহায়াপনা হতো, এদের ব্যাপারে আল্লাহ পরের আয়াতে সতর্ক করে দিলেন, হুজুর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন যারা গুনার কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে? বলেন যাবে? যাবে। তাইলে এই জন্য হালাল এবং হারাম পার্থক্য আছে না নাই? হালালের সঙ্গে হারাম মিশ্রিত হতে পারবে? ইজা ইজতিমাউল, আমি আল আসবা ওয়ান নাজায়ের গ্রন্থে পড়েছি আমার স্টুডেন্ট লাইফে, ইজা ইজতিমাউল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। যখন হালালের সঙ্গে হারাম একত্রিত হয় তখন হালালটাও হারামের হুকুম রাখে। এই জন্য যুবক কোনদিন বন্ধু বানাইলে হারামখোরকে বন্ধু বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বানাইতে হবে আল্লাহ ওয়ালাকে। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা এসেছেন আমরা পারস্পরিক বন্ধু হয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা সীমা লঙ্ঘন করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। এই জন্য জুলুম করা যাবে? এই জুলুম করা যাবে? মব ভায়োলেন্স করা যাবে না। এবং আমাদের মুসলমানিত্বের জলাঞ্জলি দিয়ে আমাদের ঈমান আকীদাকে ভ্রান্ত মতবাদের কাছে বিক্রি করা যাবে? ডলার খেয়ে কালার পাল্টানো যাবে? আমার সমাজের অনেক মানুষ আছে যারা নিজেদেরকে বিক্রি করে দেয়, যারা ডলার খেয়ে কালার পাল্টায়া ফেলে, যারা যায়া মন্দির পিছনে রেখে মাথার মধ্যে টুপি লাগাইয়া প্রসাদ খায়া খায়া মুখ দিয়া বলে রোজা আর পূজা নাকি এক কথা। রোজা আর পূজা নাকি মুদ্রার এপিঠ আর ওপিঠ। যারা এই কথা বলে অন্তরের তাকওয়া কি হয়ে যায়? কথা বলে না কেন? তাকওয়া কি হয়ে যায়? তাকওয়া নষ্ট হয় না? আপনি ওখানে যাবেন কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কনসেপ্ট ক্লিয়ার। এই দেশে হিন্দু বাস করবে, স্বাধীনভাবে বাস করবে, ওরা ওদের ধর্ম পালন করবে, ওরা ওদের পূজা করবে, আমরা তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করব। যখন একটা পূজা উৎসব হবে, এটা তাদের ধর্মীয় বাৎসরিক প্রোগ্রাম, এটা তাদের ধর্মীয় সর্বোচ্চ জায়গা, ওখানে তারা সরাসরি শিরকাতের প্রচার প্রসার করে, প্রদর্শন করা হয়। আমি মুসলমান হিসাবে সেখানে গিয়ে তাদেরকে বুকে আগলাতে পারি না। ওরা নিজেরাও এখন ডিস্টার্ব ফিল মনে করে, কই মোল্লা ঠিক আছে আয়া আমরা পূজার মধ্যে ডিস্টার্ব করতেছে। ওরাও মনে করতেছে যে এতদিন আসলে কোথায়, এখন কোথায় থেকে আসছো? কয় কিছু না, জুট বুঝি না, টুট বুঝি না, কুট বুঝি না, ভূত বুঝি। আর কথা কোন ঠিক না বেঠে?
কুটো বুঝি না ঝুটো বুঝি না, কি বুঝি? ভূত। সাবধান, তাকওয়ার ওয়াজ করতেছি। ওই সত্যকে সত্য বলে বলা, মিথ্যাকে মিথ্যা বলে তুলে ধরা, এটার নাম তাকওয়া। খোদার ভয় যার হৃদয়ে থাকবে সে কখনো কাউকে পরোয়া করে কথা বলে না। আমাকে তো বহুত হুমকি দামকে দেয়, অনেক মামলা টামলা করে। আমি বলছি আমি অপরাধ করি নাই। আমার হাতে যদি হাত করা পড়াতে হয়, আমি যে অপরাধী ঘরের ভিতরে প্রমাণ করে নিতে হবে। 3 মাস আমাকে রাখার পরে বলবেন যে আমি অপরাধী না, আমাকে জামিনে মুক্তি দিয়ে দিবেন, তাহলে 3 মাস যে খাড়াইলেন সেটা জরিমানা দেন। সবার এক পাল্লায় মাপবেন না, সবার এক পাল্লা মাপবেন না। যে মামলা করলে আমি বাইজ্ঞা যাবো গা, তাহিরেও যে বাইজ্ঞা যাওয়ার প্ল্যান না। আপনি মিথ্যা মামলা দিবেন, এক তদন্ত ছাড়া আপনি মামলা হাতে নিয়ে নিবেন, নেওয়ার পরে আমাকে নিয়ে ঢুকায় রাখবেন 5 বছর 3 বছর 3 মাস। আমি পরিষ্কার কথা বলতে চাই, সাবধানতার সাথে বলতে চাই, ল ইজ নো রেসপেক্টর অফ পারসন। এই জন্য আপনাকে বলছি, আবারও বলছি, সুন্নিরা এই দেশের শান্তিপ্রিয় মানুষ, কোন অপশক্তির ফান্দে পড়ে সুন্নিদেরকে ডিস্টার্ব করবেন না। কথা বলেন ঠিক কি? কথা বলে আমার কথা কি একমত? আপনারা দেখেছেন আমরা সুন্নিরে কাহারো বাড়ি ভেঙেছি? সুন্নিরে কি কাহারো গাড়ি ভেঙেছে? সুন্নিরা কাউকে রক্তাক্ত করেছে? সুন্নিরা কাউকে জুলুম করেছে? সুন্নিরা কাউকে মব ভায়োলেন্স করেছে? এই দেশে একমাত্র সুন্নিদের কাছে সার্বভৌমত্বের সুরক্ষা হবে এবং ধর্মের সুরক্ষা হবে। সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কথা বলেন ঠিক? এত কামড়াকামড়ি কেন লাগছে? একমাত্র ওলি আল্লাহদের বিরুদ্ধে যাওয়ার কারণে। এই কামড়াকামড়ি আরো শুরু হবে। ওলি আল্লাহর মাজার ভেঙেছে, তার মানে কি আমাদেরকে মিস কল দিছে? ক্ষমতা তাই অলই আসলে খান কবাং, আমিও বলে দিছি আইসো। আমরাও প্রতিরোধ কমিটি গঠন করে ফেলতেছি ইনশাআল্লাহ। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। সুন্নিরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার মতন টুপি লাগিয়ে দাড়ি নিয়ে যেই তামাশা বাংলাদেশে চলছে, আয় হায়, এদের কথা শুনলে মনে হয় হঠাৎ করে আসমান থেকে কোনো ফেরেশতা নামছে। এত ভদ্র ভাষা, এত ভদ্র ভাষা, তলে 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 হ্যাঁ অনেক কিছু হচ্ছে, আমরা সব জানি, কিন্তু সেদিকে আমরা তাকাবো না। আমাদের কথা হলো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমি বাঁচতে হবে সেই জবাবদিহিতা থেকে, আমার পরিবারকে জবাবদিহিতা থেকে বাঁচাইতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাকে বাঁচতে হবে, আমার প্রতিবেশীকে সতর্ক করতে হবে, তারা যেন ওই অপশক্তিদের ফান্দে পা না দেয়। কথা বলেন ঠিক কি না? জনম আল্লাহকে স্মরণ করি আমরা, অসুবিধা আছে? তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই একটু হাত তুলে বলেন পতাকা বানাদের মালিকের জন্য। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে ও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। কন্যা আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি
মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গায়ে না শুধু তোমারি গুণগান। কষ্ট হচ্ছে আপনাদের? অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না তব শান, তুমি রহমান, তুমি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। সুবহানাল্লাহ। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। দয়ার মালিককে ভয় করব কাকে? জুলুম করলে জুলুমের হিসাব আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এটা চট্টগ্রামের পটিয়াতে আইসা যদি কিছু হক কথা না বলি, হক আদায় হবে না। এই পটিয়ার জমিনে অসংখ্য মায়ের চোখের পানি ঝরছে, অসংখ্য সন্তান চোখের পানি ফেলে কান্না করেছে, আবার অনেকে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন একসঙ্গে বাংলাদেশের একটা অপশক্তি আমাদের ন্যায্য চাকরি প্রাপ্ত যে মানুষগুলা ইসলামী ব্যাংকে চাকরি করত, তাদের ৫,৫০০ লোকের বুকের মধ্যে লাথি মেরে এদেরকে চাকরিচ্যুত করে দেওয়া হয়েছে। আপনারা জোরে বলুন, এই কাজটা কি ভালোবাসার আলামত নাকি জুলুমের আলামত? আরো বড় কোন কিসের আলামত? আপনার কি মনে হয় না জুলুমের বিচার হবে? আরো জোরে কোন, আরো জোরে কোন। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি যত ধরনের চালাকি করো না কেন, তুমি যত ধরনের অজুহাত দেখায় তাদেরকে বের করো না কেন, আপনারা জবান খুলে কোন রিজিকের ফয়সালাকারী কে? আর জোরে বলো কে? আল্লাহ তার করুণা কোথাও রিজিকের ফয়সালা করবে, কিন্তু তুমি যে জুলুম করেছো এই জুলুমেরও ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ এটার বিচার হবে, ইনশাআল্লাহ হবে কিনা বলেন? এই পটিয়ার মানুষ এই কথাকে আমরা ভুলে যাব, ভুলে যাব। সাবধানতার সাথে অ্যালার্ট করে দিচ্ছি, জালেম কখনো স্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? কার সঙ্গে কি বলো, কি করো, সবগুলোর হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রাম বানাউলিয়ার জায়গা, সেখানে তাদের সঙ্গে যদি লাল চোখ করে কোন অপশক্তি প্রদর্শন করা হয়, ইনশাআল্লাহ ওই অপশক্তিকে আমরা ঈমানি শক্তি দিয়ে একদিন উড়িয়ে দিব ইনশাআল্লাহ। আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? আমি গতকালও চন্দনায় এসে বলেছি, আজকেও বলছি, আমি তীব্র নিন্দা এবং ঘৃণা ভরে ওদের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। আর আমি দাবি জানাচ্ছি, এরা বাংলাদেশের নাগরিক, ওরা এই দেশে বেশি আসে নাই। এই দেশের একটা মানুষের সঙ্গে জুলুম করার আগে যেই ব্যক্তি তার চোখের দিকে তাকিয়ে, মনের দিকে তাকিয়ে ওই মানুষটাকে প্রত্যাখ্যান করে দূরে সরাইয়ে দেয়, তারা কখনো এই দেশের সভ্য নাগরিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশের প্রতি দরদ লাগবে, দেশের মানুষের প্রতি ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি সেই ভালোবাসা আপনারা দেখতেছেন? শুধুমাত্র বোঝাই ইসলাম ইসলাম। আরে বেটা, ইসলাম কারে কয় এটা তো তোর 14 গোষ্ঠী জানেই না। কথা কোন না কথা।
ইসলাম তো আমরাও চাই, আমরা কি চাই না? ইসলাম দিয়ে আমার ঘরটা চলুক আমি চাই না? ইসলাম দিয়ে আমার জীবনটা চলুক চাই না? ইসলাম দিয়ে আমার সমাজ চলুক চাই না? আজকে এই মাহফিলগুলো কিসের অংশ? এই মাহফিলগুলো ইসলাম প্রতিষ্ঠিত করার, ইসলামের অনুভূতি ঘরে ঘরে পৌঁছানোর একটা আলামত, একটা নিদর্শন, একটা পদক্ষেপ। কথা বলেন ঠিক? কি বুঝাইতে চাই আমরা? ইসলাম ইসলাম, আরে বেটা ইসলাম ইসলাম করস। যারা বাংলাদেশে ইসলাম আনছে তারা দিয়ে আইসাই 90টা মাজার ভাঙ্গা লাইছে। সিংহি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। এই দেশে ইসলাম পালেন কার উসিলা, ইসলাম চিনলেন না। একটা নিন্দাও তো জানাতে দেখলাম না। আমাদেরকে শিরিক শিরিক কয়, মুশরিক মুশরিক কয়, মাজার পূজারি কয়। এই দেশ থেকে শিরিক তুলতে হবে। তোমরা জানো না আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে আমরা শিরিক করি না। ওলি আল্লাহর মাজারে গিয়ে ওলি আল্লাহর উসিলায় জিয়ারতের মাধ্যমে আল্লাহর সঙ্গে পীড়িত করি। কথা ঠিক আছে? শিরিক করি না, পীড়িত করি। পীড়িত মানে কি? দাঁড়াও, পীড়িত মানে কি? ভালোবাসা। এই যে পাগলা বাটি। পীড়িত মানে কি? ওরা শিরিকও বুঝে না, পীড়িতও বুঝে না। প্রাণ দয়াল রে, কি বলবো? একটা আমার স্টেজ ওঠার পরে একজনে কানের কাছে মুখটা লাগায় বলছে এটা গাইবার লাগে। আর না গেলে তো লোকটা কষ্ট পাবে। এক লোক যদি বদদুয়া দেয় জীবন শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিনে না মরে। সুবহানাল্লাহ কইতেন না? এই সভাপতির খুঁজতে খুঁজতে আমি অন্ধ হয়ে যেতেছি। ডাইনা চাইলাম, বামে তাকাইলাম, দেখি যে শুরু করলাম সভাপতির দেখা, মাঝখানটা দেখি নাই। যাক, আসার পরে একটু আরাম করে বসেন। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ কয় না কে? হায়াতের মালিক কে? আরো বড় করে কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলছে যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো, আর যারা তাকওয়াবান তাদেরকে সহযোগিতা করো। আবার দ্বিতীয় স্ত্রী বলছে যারা গুনার কাজ করে তাদেরকে সহযোগিতা করবা না, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করবা না। আপনারা জবান খুলে কোন ভালো মানুষদের পাশে থাকতে হবে। সিদ্ধান্ত কার? আরো বড় করে বলি, সিদ্ধান্ত কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের গোলামি করা লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা
আল্লাহ বলে নিশ্চয়ই যারা ইয়াকুলুনা ভক্ষণ করবে আমওয়ালাল ইয়াতিমা ইয়াতামা এবং আমওয়ালাল ইয়াতামা এতিমের মাল সম্পদ জুলমান তারা জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে এতিমের সম্পদ ভক্ষণ করে খাওয়ার মানুষ আছে না নাই? কিন্তু যারা খাবে এটা কি ভালো কাজ না জুলুম? এই জুলুমের হিসাব আছে না নাই? এরপর আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মাল ভক্ষণ করে খাবে এরা যেন টাকা খেলো না, এরা যেন সম্পদ খেলো না, এরা যেন নিজেরা আগুন ভক্ষণ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া সায়াসলাউনা সাঈরা অতি দ্রুত তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? তাহলে এতিমের মাল খাওয়া যাবে? আরো বড় করে বলা যাবে? এ বন্ধু খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দাকে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দাকে সহযোগিতা করে যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইকে সহযোগিতা করে। তাইলে বোঝা গেল সমাজে দুঃখে যারা আছে দুঃখীদের পাশে দাঁড়াইলে লাভ আছে না নাই? দুঃখীদের পাশে দাঁড়াইলে, অভাবীদের পাশে দাঁড়াইলে সহযোগিতা করবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইরা, এই জন্য তাদেরকে সহযোগিতা করবেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দীনান নসিহা, ইন্নাদ দীনান নসিহা, ইন্নাদ দীনান নসিহা। ও বন্ধু, দিন কারে বলে জানোনি? দিন হলো এমন একটা নসিহত, অন্যান্য মানুষের কল্যাণে কথা বলার নামই হলো দিন। অন্যান্য মানুষকে সহযোগিতা করার নামই দিন। অন্যান্য মানুষকে মানবতা করার নাম হলো দিন। অন্যান্য মানুষের বিপদে পাশে থাকার নাম হলো দিন, মানে ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আপনার চোখের সামনে একটা বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে, আপনি দেখে চলে যাওয়ার নাম দিন নয়। সে যদি অন্য ধর্মের মানুষ হয়, হিন্দু ধর্মের বাচ্চা যদি পানির মধ্যে পড়ে যায়, আপনি মুসলমান হইয়া অন্য ধর্ম হওয়ার কারণে এই দৃশ্য দেখে আপনি চলে যেতে পারবেন না। আপনি যদি লাভ দিয়ে তাকে যদি ওখান থেকে উদ্ধার করে দেন, এটার নামই হলো দিন। হিন্দুর বাড়িতে আগুন লেগেছে, ওই আগুন দেখে তামাশা করার কোনো সুযোগ নাই। বলা হচ্ছে সে যেই ধর্মের হোক না কেন, বিপদে পড়ে গেলে ওর পাশে দাঁড়ায় যাবে, এটাই হলো দিন। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, তোমার কাছে অন্য ধর্মের মানুষগুলো এইভাবে নিরাপদ রাখার নামই হলো দিন, ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দিন বুঝি না, আমরা ধর্ম বুঝি না, আমরা শুধুমাত্র ধর্মের নামে অপব্যাখ্যা বুঝি। আমরা ধর্মকে মানুষের কল্যাণে ইউজ করি না, আমরা ধর্মকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করি। দেখবেন বান্ডেল একটা বাড়াইয়া দেন, দুয়ার ভাষা পাল্টে যাবে। কিসের হারামখোর, কিসের সুদখোর, কিসের ঘুষখোর, কিসের দুর্নীতিবাজ, দেখবেন আপনি বান্ডেল বাড়াইয়া দেন, দেখবেন দুয়ার ভাষা পাল্টাইয়া গেছে। কথা কি সঠিক? আরে কথা কি সঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুব সুন্দর করে বলে দিয়েছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন। আপনারা জবান খুলে বলুন, আমরা মিসকিনদের সাথে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? এতিমকে ধাক্কা দেওয়া যাবে? এতিমকে ধাক্কা দেওয়া যাবে? জোরে বলে, এতিমকে ধাক্কা দেওয়া যাবে? এতিমকে ধাক্কা দিয়েছিল আবু জাহিল্লা। কে দিছিল? এতিমরে ধাক্কা দিছিল আবু জাহেল। এতিমের সব বক্ষণ করতেছিল আবু জাহেল। এতিমের মাল অন্যায়ভাবে দখল করছিল আবু জাহেল। আবু জাহেলের কাছে যখন সেই ছেলেটা গিয়ে বলল, আবু জাহেল, আমার বাবা মারা গেছে, আমাদের সম্পদ আপনি অন্যায়ভাবে নিয়ে গেলেন,
মেহেরবানি করে আমার বাবার সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেন। এবার আবু জাহিল্লা বড় বাটপার, সে বলে তোর মুহাম্মদের কাছে যা, সাল্লাল্লাহু, যা সেখানে গিয়ে তোর কথা বল। এবার ছেলেটা আমার নবীর কাছে গেল। আমার নবী বলে তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো? আপনারা জবান খুলে বলেন, আমার নবী চোখের কান্নার আওয়াজ বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে তুমি কেন কান্দো? এবার ছেলেটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার সম্পদ আবু জাহিল্লা বক্ষণ করতেছে। আমি গিয়েছিলাম আমার বাবার সম্পদ থেকে আমাকে একটা জামা কিনা দেওয়ার কথা বলতে। সে বলল আপনার কাছে আসার জন্য। এবার আমার নবী দেরি করে নাই, কারণ আমার নবীর মতন এমন ইনসাফওয়ালা নবী দুনিয়াতে আর কেউ নাই। অধিকার আদায়ের লড়াইয়ে আমার নবী রাজপথে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ঘর থেকে বের হয়ে গেল, আর ওই দিক দিয়ে আবু জাহিল্লা সাঙ্গ পাঙ্গ নিয়ে তারা পরামর্শ শুরু করলো, আর বলতেছে ছেলেটারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছি, এখন নবী যদি আমাদের কাছে এসে যায়, তোরা চারজন পিছন দিক দিয়ে আক্রমণ করবি, আমি সামনে দিয়ে আক্রমণ করব। আপনারা জবান খুলে বলেন আমার নবীজিকে হেফাজতের মালিক কে? এবার আমার নবী দুরন্ত সাহস নিয়ে আমার নবী আবু জাহেলের কাছে গেছে, আর আবু জাহেল সবাইকে পরামর্শ দিয়েছে আমার নবী যদি আসে আমার নবীকে যেন তারা আক্রমণ করে, কিন্তু আমার নবী ভ্রুক্ষেপ করেন নাই। আমার নবী আবু জাহেলের সামনে দাঁড়ায়া বলে, আবু জাহেল এই ছেলেটাকে তুমি চিনো কিনা? এবার বলে হ্যাঁ আমি চিনি। কয়ে তার বাবার সম্পত্তি তোমার কাছে আছে কিনা? কয়ে হ্যাঁ আছে। আমি নবী বলতে চাই এই মুহূর্তে তার বাবার সম্পত্তি তাকে ফেরত দিয়ে দিতে হবে। আবু জাহিল্লাকে ঠিক আছে আমি ফেরত দিয়ে দিলাম। আমার নবী তার সম্পদ তারে বুঝাইয়া এবার দখলে নিয়ে গেলেন। ওই মুহূর্তে এবার আবু জাহেল যাদেরকে নিয়ে মিটিং করেছে, আপনি না বলছেন নবী আসলে আক্রমণ করার জন্য, আপনি দেখলাম নবী আসার পরে ভেঙ্গে গেছেন, আপনাকে দেখলাম নবী আসার পরে নবী যা বলছে আপনি তাই মানলেন, কারণটা কি? আবু জাহিল্লা বলে কারণটা কি শুনে যাও, আমার চোখটি যদি তোমাদের চোখের গোড়ার মধ্যে লাগাইতা তাহলে বুঝতা নবী আসার সাথে সাথে কেন সম্পদ আমি হ্যান্ডওভার করলাম। এটা বেশি ভালো না, একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা বলেন নবী গো আপনি যদি মনে কষ্ট না পান তাইলে আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরু মুবারকের মধ্যে নবীর মাথা মুবারক রাখলেন, রাইখা বলে আয়েশা যে মুদ্রাগুলো আছে এই মুদ্রাগুলো কি করবা জানেননি? আয়েশা বলে আমি মনে মনে ভাবলাম আমার নবী আমাকে যে আদর করে মনে হয় শেষ সম্পদটা আমার হাতে দিয়ে যাবে, কিন্তু আমার নবীর তো আরো স্ত্রী আছে, নবী একটা গচ্ছিত সম্পদ একজনকে দিবে না, কারণ তিনি ইনসাফওয়ালা। একবার এক ব্যক্তি নবীর কাছে বিচারের জন্য আসছে, নবী বিচার করছে, উমরের কাছে যায়া কয় নবী বিচার করছে আমার পছন্দ হয় নাই। উমর বলে নবী করছে বিচার? হ্যাঁ করছে। কয় ইনসাফ মতো হয় নাই। এবার ওমর বলেন নবী বিচার করছে তোমার ইনসাফ মতো হয় নাই, আমি বিচার করলে তুমি মানবানি? কয় মানবো। তাইলে যেখানে নবী বিচার করে নবীর বিচার ইনসাফ হলো, বিচার যারা মানে না আমি ওমরের বিচার হলো দেহ থেকে কল্লা আলাদা করে দিবা। আল্লাহু আকবার। তাইলে কিভাবে আমার নবীকে ধারণ করতে হয়? ও বন্ধু এবার আমার নবী আপনার নবী বড় ইনসাফওয়ালা কেমন? যখন হালিমাতু সাদিয়ার ঘরে নবী ছিল, হালিমাতু সাদিয়ার এক স্তনের মধ্যে নবী মুখ লাগায়, আর এক স্তনের মধ্যে নবী মুখ লাগায় না। হালিমা বলেন যতদিন আমি দুধ পান করাইছি ওই স্তনের মধ্যে মুখ লাগাই নাই, কারণ কেন জানোনি? দুধ পাই আছে, আমি একটা খাইলাম আমার দুধ পায়ের জন্য আরেকটা রাখলাম। এটাই হলো নবী শৈশবে ইনসাফওয়ালা। শৈশবে যেই নবী এমন ইনসাফ প্রদর্শন করেছেন ওই নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয় নাই, আমার নবী নবী হইয়াই দুনিয়াতে এসেছে। ঠিক কি না বলো? এই ওয়াজগুলো অনেকে মানতে চায় না, আছে না নাই? কই 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি যখন ধরছি
আমাকে অসংখ্য মানুষ আমারে ফতোয়া দিয়েছে, আমি দাঁড়ি নাই, শেষ পর্যন্ত তারা আমার সঙ্গে কোলাইতে পারে নাই। আমি প্রমাণ করে দিয়েছি। আমার নবী বলেন শৈশবকালে ওই পাথরটাকে আমি চিনি, যে এই পাথরটা রাস্তা দিয়া যাওয়ার সময় আমি নবীরে সালাম দিত। তাইলে সালাম দেয় কারে? নবীরে। পাথর নবীরে চিনছে, আর কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নবী চিনে না। এই জন্য আমার নবী কয় আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলাহু, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার মানবতার দাম নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই। যার ঈমান নাই তার ইবাদতের দাম নাই। কথা বলেন রাইট? রাইট। এবার আমার নবী বলে আয়েশা মিসওয়াকটা দাও। পকেটের মধ্যে মিসওয়াক রাখবেন, মিসওয়াক করা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবীর মিসওয়াক মোবারকটা শক্ত। আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী যেই অসুস্থ, মিসওয়াকটা দন্ত মোবারক দিয়া কামড়াইলে নবীর কষ্ট পাবে। এই জন্য আয়েশা সিদ্দিকা বলেন বন্ধুরে আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মিসওয়াক মোবারকটা নিজের দাঁত দিয়া কামড়াইতে শুরু করলো, চাবায়া চাবায়া নরম করতেছিল। আয়েশা সিদ্দিকা বলো জগৎবাসী, আল্লাহর কসম করে বলি গো, আমার নবীর মিসওয়াকের গোড়ায় নবীর কিছু থুতু মুবারক লাগা ছিল। আমি যখন কামড় দিলাম, আর আমার দাঁতের মধ্যে জিহ্বার মধ্যে ওই মিসওয়াকের গোড়ার মধ্যে নবীর যে থুতু মুবারকটা লাগানো ছিল রে, ওই থুতু মুবারকটা আমার জিহ্বার মধ্যে লাগছে। আল্লাহর কসম করে বলি, আমার জিহ্বার মধ্যে জীবনে কত মজাদার খাবার লাগাইলাম, নবীর থুতু মুবারকের মতো এত স্বাদ আমার কাছে লাগে নাই। যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, সেই নবী কোনদিন আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আমার নবী ওই উরু মুবারকের ভিতরে মাথা মুবারকটা রাইখা কয় আয়েশা আমি যাওয়ার সময় হয়ে গেছি। নবী তিনবার একটা কথা বলছে, সালাত সালাত সালাত। নামাজ না পড়া যদি কবরে যান, তিনটা শাস্তি আছে। এক নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা আপনাকে এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে হাড্ডিগুলা গোড়া হয়ে যাবে। আমার নবী বলেন ওই সময় এমন জোরে একটা চিৎকার মারবো, ওই চিৎকারের কারণে কবরবাসীরা পর্যন্ত বিরক্ত হয়ে যাবে। আমার নবী বলেন গায়রা সাকালাইন, দুইটা শ্রেণী ব্যতীত কবরের আওয়াজকে শুনবে না। সাকালাইন মানে হলো জিন এবং মানুষ। এই ইনসান এবং জিন ছাড়া কেউ বুঝবে না আওয়াজ। যদি মানুষের কানে ওই কবরের আযাবের আওয়াজটা আসতো, মানুষের কানের পর্দা ফাইটা মানুষ সব মারা যাইত, দিন দুনিয়া শেষ হয়ে যেত, খাবার দাবার বন্ধ করে দিত, ঘুম হারাম হয়ে যেত। এই এলাকার গুরুস্থানে, রশিদাবাদের গুরুস্থানে মাইয়াতরা কবর আযাবে এমন ভাবে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ বাঁচাও বাঁচাও, এমন ভাবে কাঁদতেছে, কিন্তু মানুষের কানের মধ্যে আওয়াজটা আসে না রে। এই জন্য ওই ঘরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন।
আসুক না, একটু মাইক ঘোষণা করেন, একটু মাইক না, আসুক আসুক। বাসে বাগানে বাগ, বলেন, অসুবিধা নেই, বলেন। সম্মান করা উচিত। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন না না জনপ্রিয় নেতা, পটিয়ার মাটি ও মানুষের নেতা, বিএনপির দক্ষিণ জেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল হক এনাম ভাই, জনাব এনামুল হক এনাম ভাই এই মাহফিলে আসার জন্য আমরা রশিদাবাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জিএসসিটি সংসদের সভাপতি মইনুল আলম ছোট। ধন্যবাদ সবাইকে। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, সবাই কর না। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে সাহাবীরা যে কথার উপরে নবীর কাছে বায়াত হইল, ওই কথার ভিতরে প্রথম অঙ্গীকার ছিল নামাজ পড়া। আপনারা জবান খুলে বলুন, ওই নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয়বার? 83 বার। 83 বার কোরআনের ভিতরে নামাজের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম নামাজ। বুঝছি আমি কি এটা বুঝি না? সবাই যে পড়ে, সেটিং করতেছি তো, সেটিং করতেছি, নাম্বারে সেটিং করতেছি। এই হাত তুলছেন না? ও মানে সবাই পড়ে নাকি? হ্যাঁ। এই গত 3 দিন আগে মাহফিল করছিলাম কোথায়? বিবির বাজারে। জিজ্ঞেস করছিলাম কে কে গাঞ্জা খান, হাত তোলে। সত্যিকার অর্থে আমি এই কথা বলার পরে বললাম যে গাঞ্জা খান আজকে হাত তুললা বলেন যে আর খাইতাম না। একজনকে হাত তুলছিল, হ্যাঁ একজন তুলছিল, তুললে আমাকে সামনে আইছে, আয়াকো হুজুর আমি গাঞ্জা খাইতাম, নেশা করতাম, আজকে থেকে ওয়াদা করছি আমি আর খাইতাম না। আমি বলছি যে বন্ধু, তুমি যে 1000 লোকের সামনে যে তুমি ওয়াদা করলা আর খাইতা না, তুমি হইলা বাবা রে বাবা, শৈলা দিন তেল ওই না। একটা দারুণ একটা আবেদন করছে, আজান 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 কি শুনবেন নাকি আপনারা? আজান হবে আজকে মসজিদে, আজকে আজান হবে না, আজান হবে মসজিদের ভিতরে। তবে 2টা কলি বলবো, তবে গৌসে কমিটি বলছে তো হুজুর কেবলার একটা রোহানি ফয়েজ তো আছে, কথা কোন ঠিক কিনা গো? আচ্ছা তাইলে আমি 2টা কলি বলবো, তবে বলার আগে ওই কথাটা বলছি। সে আয়েশা বলতেছে, হুজুর আমি আজকে ওয়াদা করলাম আমি নেশা করব না,
তা আপনি বলেন তো, সে যে এতগুলো লোকের সামনে ওয়াদা করলো বা এই যে হাত তুললো, এটা কি সে অন্যায় করছে? দোষ করার পরে যে স্বীকার করে সেই লোকটা ভালো, আর দোষ করার পরে যেটা চাপাবাজি করে এটা সবচেয়ে খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজটুকু পড়বেন, বাজান নামাজে যাবেন। আমাকে দিয়েছিলেন সামাজিক বিষয় নামাজ করার জন্য, আমি কিন্তু মোটামুটি ভালো অনেক কথা বলছি, শুধু অনেক অনেক বলছি কি ওই যে আমার আয়াত যেটা লিখছিলাম, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করতে হবে, যারা তাকওয়াবান আল্লাহ ওয়ালা পরহেজগার এদেরকে সহযোগিতা করতে হবে। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে এবং গুনার কাজ করে, মন্দ কাজ করে, হ্যাঁ এদেরকে সহযোগিতা করা যাবে। যারা 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 বলে এপিট ওপিট, এগুলা কি খেয়াল রাখবেন, এগুলা ভালো মানুষ না, এগুলা শুধুমাত্র জাস্ট এই বাংলাদেশের সাধারণ মানুষকে একটু ধোঁকা দিয়ে বোকা বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেশকে যারা ভালোবাসে, ধর্মকে যারা সঠিকভাবে ধারণ করে, এদের সাথে আপনারা থাকবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেছিলেন, আমিন। এরপর আমার অত্যন্ত প্রিয়